ধরেন 3 থেকে 4 পুরুষ আগে আমাদের রাজত্ব ছিল এইখান থেকে পটুয়াখালী বাউফার্মুলাটি পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরনো 2 ইঞ্চি ইট এবং এগুলো চওড়া একটা প্লেটের মতো। আজ আমরা এসেছি নবগ্রাম রোড রায়পাশা করাপুর ইউনিয়ন সংলগ্ন মিয়াবাড়ি মসজিদে। এটি মুঘল আমলের একটি স্থাপত্য। আজ আমরা আপনাদেরকে এই মিয়াবাড়ি মসজিদ সম্পর্কে বিস্তারিত জানাবো। 650 বছরের পুরনো এই মসজিদটি পার্সিয়ান মডেলে তৈরি। হায়াত মাহমুদ খান এই মসজিদটি নির্মাণ করেন। স্থানীয় সূত্র থেকে আমরা জানতে পারি যে মোগল আমলের প্রথম দিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তারা এখানে বসতি স্থাপন করেন এবং মসজিদটি নির্মাণ করেন। মিয়াবাড়ি মসজিদটি আনুমানিক কত বছর আগে নির্মাণ করা হয়েছিল? 6 থেকে 700 বছর। 6 থেকে 700 বছর। আচ্ছা, এটি কে নির্মাণ করেছে এটা আপনি বলতে পারতেন? ধরেন 3 থেকে 4 পুরুষ আগে বর্তমানে আমিনুর রহমান ফিরোজ তত্ত্বাবধানে। এর আগে ছিল আহমদ মিয়া, তার আগে রহম আলী মিয়া, তার আগে মাহমুদ মিয়া। মাহমুদ মিয়ার আগে কে এই যে আমি বলতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে মাহমুদ মিয়ারও পূর্বপুরুষরা এটা তৈরি করে। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে খান বংশ থাকলেও পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে তারা মিয়া উপাধি পান। মসজিদটি পুরান ঢাকার কারতলব খান মসজিদের অনুকরণে নির্মিত। 1990 সালে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে এটি সংরক্ষণের দায়িত্ব নিলেও স্বয়ংসম্পূর্ণ করতে পারেনি। পরবর্তীতে মিয়া পরিবার পুনরায় মসজিদটি সংরক্ষণের দায়িত্ব নেন। 2013 থেকে 2016 এই 4 বছরে সাতক্ষীরা থেকে লোক এনে মসজিদটি পুনরায় সংস্করণ করা হয়। 65 একর জমির উপর নির্মিত এই মসজিদটি মুঘল আমলের কারুকার্যের এক অনন্য নিদর্শন। মসজিদটিতে 3টি পুরনো গম্বুজ রয়েছে। এছাড়াও পর্যাপ্ত আলো বাতাসের জন্য 3টি বড় দরজা এবং 2টি বড় জানালা রয়েছে। উপরের দিকে তাকালে আমরা অনেক ধরনের কারুকার্য খচিত নকশা দেখতে পাই। এছাড়াও মসজিদটিতে একসাথে 150 লোক নামাজ আদায় করতে পারে। এই মসজিদটিতে আমরা আকর্ষণীয় একটি বিষয় লক্ষ্য করেছি যে আমরা যখন মসজিদটি প্রদর্শন করতে গিয়েছিলাম তখন বাইরের তাপমাত্রা 38 ডিগ্রির উপরে থাকলেও মসজিদটির ভিতরটি তুলনামূলক শীতল ছিল। আমরা মসজিদের নিচতলায় 2টি কবর দেখতে পাই, যদিও কবরগুলো কাদের সে সম্পর্কে আমরা কোনো সঠিক তথ্য পাইনি। মিয়া বংশের ব্রিটিশ আমলের পুরনো বাড়িটি এখন আর নেই, তবে কিছু ভাঙা দেয়াল ও দিঘি দৃশ্যমান রয়েছে। এগুলো যে মুঘল স্থাপত্য তা এই ইটগুলো দেখলেই বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরনো 2 ইঞ্চি ইট এবং এগুলো চওড়া একটা প্লেটের মতো। শুরুতে সুলতানি আমলের শেষের তারা পারস্য থেকে আসতে মাহমুদ হায়াত, মাহমুদ জাহিদ এই 2 ভাই আসছে। তারপর এই মেয়া আমরা খান, জোয়ারে মালদার খান, অর্থাৎ আমাদের রাজত্ব ছিল এইখান থেকে পটুয়াখালী বাউফার্মুলাটি পর্যন্ত। এক জোয়ারে যত দূর আমাদের পুরানো কাগজপত্র দলিলপত্র যে ডিসি অফিসে আছে, অতএব জোয়ারে মালদার খান মাহমুদ হায়াতের তালুক নামে পরিচিত। এই ব্রিটিশরা আমার দাদার বাবা রহম আলী মিয়া, ওই মিয়া ওই সময় থেকে আমাদের মেয়া উপাধি, এটা ব্রিটিশদের দেওয়া। আমার দাদারা ছিল 2 ভাই। তো দাদার বড় ভাই উনি ধনুষ্টন করে মারা গেছে। পরবর্তীতে আর মারা গেছে আমার দাদাই ছিল। আমার দাদার 5 ছেলে, আব্দুল মান্নান মিয়া, আব্দুল মতিন মিয়া, আব্দুল লতিফ মিয়া আমার আব্বা, আর আব্দুল সালাম মিয়া উনি আমার নয়া চাচা আছে, উনি জীবিত, অসুস্থ। এরপর হাবিবুর রহমান। এই 5 ভাই আমরা আসি এখন 11 ভাই, 7 ভাই সব মিলাই। এই হলো আমার পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস। মসজিদের ঠিক নিচেই রয়েছে একটি পুরনো মক্তব। সেখানে ছোট বাচ্চাদের তালবে ইলম শিক্ষা দেওয়া হয়। এছাড়াও মসজিদ থেকে একটু ডান দিকে গেলে আমরা একটি মাদ্রাসা দেখতে পাই এবং এই মাদ্রাসাটির পরিচালনাও মসজিদ কমিটি করে থাকে।
এই যে 600 বছর আগে পুরনো এত সুন্দর একটি নিদর্শন, কিন্তু এই নিদর্শনটি মানুষ দেখতে আসবে, তার জন্য যাতায়াত অবস্থা খুবই খারাপ। তো আমরা স্থানীয় সরকারের কাছে অনুরোধ জানাবো যে যাতে এই ধরনের মোগল স্থাপত্য ও এত সুন্দর নিদর্শন মানুষ দেখতে আসতে পারে এবং এগুলো সংরক্ষণ করা হয়, তার জন্য যাতে ব্যবস্থা নেয়।